নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁপের চপের তরকারি। পেঁপের চপের তরকারি বানানোর জন্য আমাকে প্রথমে পেঁপে ও আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। নিয়ে নুন, লঙ্কা, জিরে এবং চিনি দিয়ে পরিমাণ মতন মাখিয়ে নিতে হবে। সেই তেলেতে গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ঢেলে দিতে হবে। আলুগুলোকে নুন দিয়ে পরিমাণ মতন ভালো করে ভেজে নিয়ে তাতে দিতে হবে একটা গোটা টমেটো চার ফালি করে, সেটাকেও ভালো করে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো আদা বাটা আমাকে সেখানে দিয়ে দিতে হবে। আদা বাটাটা ভালো করে কষিয়ে নেবার পর তাতে আমাকে দিয়ে দিতে হবে পরিমাণ মতন চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে দিয়ে দিতে হবে একে একে মশলাগুলো, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, গরম মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে জল দিয়ে কষাবেন যাতে মশলাটা লেগে না যায়, এবং কষানোর সাথে সাথে দেখবেন যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে মশলাটা থেকে দেখবেন যখন তেল ছেড়ে আসছে তখন মশলাটাতে দিয়ে দেবেন পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দেবার পর যখন দেখবেন ভালো করে ফুটে উঠছে এবং টমেটোটা যখন একেবারে গলে যাবে তখনই জল দেবেন। তারপর যখন মশলাটা ফুটে উঠবে তখন দেখবেন ভালো করে যে মশলাটা ফুটে ওঠার পর গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবেন কিছুক্ষণের জন্য। তার খানিকক্ষণ বাদে এসে দেখবেন যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তাতে দিয়ে দেবেন ঘরে বানানো গরম মশলা, বা আপনারা যেটা ইউজ করেন গরম মশলা হিসাবে। ঘিও ইউজ করতে পারেন, আমি এখানে বাচ্চা খাবে বলে বেশি তেল বা ঘি ইউজ করিনি। ঘি ইউজ করা হয়ে গেলে তারপর এটা একটা পাত্রে একটু ঝোল ঝোল মতো নামিয়ে তাতে বড়াগুলো মিশিয়ে খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবেন। এইভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নেবেন পেঁপের চপের তরকারি।